ওখানে থেকেছে পড়েছে কিন্তু গান জানে না এরকম মনে হয় কেউ নেই। ছায়ানট মিলনায়তন ধানমন্ডিতে এই প্রথম শান্তিনিকেতনের শিল্পী মধুবন্তী চক্রবর্তীর একক রবীন্দ্রসঙ্গীত স্টেট মাল্টিমিডিয়া আয়োজনে অনন্তধারা শিরোনামে মধুবন্তী চক্রবর্তীর একক রবীন্দ্রসঙ্গীত। এবং রবীন্দ্রনাথ তো আছেই আমাদের সমস্ত অনুভূতির মধ্যে। আমি একেবারে ছোটোবেলার কথা যদি বলি, ক্লাস 2-এ যখন ভর্তি হয়েছি আমরা খেতে যেতাম কিচেন বলে একটা জায়গায়, সেটা একটু অল্প 300 মিটার বা 400-500 মিটার দূরে, এক একটা হস্টেল থেকে এক রকম দূরত্ব, কিন্তু আমরা যখনই যেতাম আমরা গান গাইতে গাইতে যেতাম। সুতরাং গানটা আমাদের সর্বক্ষণ ছিল, ওখানে থেকেছে পড়েছে কিন্তু গান জানে না এরকম মনে হয় কেউ নেই। কিছু না কিছু জানে, কোনো না কোনোভাবে তাদের সাথে রবীন্দ্রনাথ জড়িত আছেন। সেটা জীবনচর্যার সঙ্গে হোক, সেটা গান হোক, আবৃত্তি হোক, কবিতা লেখা হোক, তিনি সবসময় জুড়ে থেকে গেছেন। তো সেখানে যদি কেউ পড়তে যাওয়ার কথা ভাবে সেটা অনবদ্য একটা ব্যাপার হবে বলে আমার মনে হয়। আজকে কি ধরনের গানগুলো গাইবেন বা কোন গান? আজকে পূজা এবং প্রেম পর্যায়ের মধ্যে আমার গানগুলো রেখেছি। পূজা এবং প্রেম পর্বের ভিতরে এর ভিতর একটা গান, যদি একটা গান মানে একটু করে যদি আমাদের কোলাহল তো বারণ হলো, এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের আলাপ কেবল মাত্র গানে গানে। কোলাহল তো বারণ হলো। ভালো, তার গানের ভাব আমাকে অনেক ছুঁয়ে যায়, আমার মনে হয় অনেককেই ছুঁয়ে যায়। আর রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে আমার বলবো রবীন্দ্রসঙ্গীত ভাব সম্পদের খুব একটা গুরুত্বপূর্ণ আছে এর মধ্যে, সেজন্য ওনার গান ভালো। আর আমার মনে হয় অনেক শিল্পী রবীন্দ্রসঙ্গীত না গেয়েও বারে বারে ফিরে এসছেন রবীন্দ্রনাথের গানের কাছে, সেটা আমার কাছে অনেক বড় পাওয়া। তার মানে তাদের অন্যান্য গান গেয়েও রবীন্দ্রনাথের কাছে ফিরতে কখনো ইচ্ছা করে, এটা আমার জন্য খুব মনে হয় রবীন্দ্রনাথ এখানেই প্রাসঙ্গিক সবার কাছে। বাংলা গানের ঈশ্বর কি বলা যায়? অবশ্যই, উনি তো আমাদের এখনকার কথ্য ভাষা, আমরা যে সুন্দরভাবে কথা বলি সেই ভাষাটা তো ওনার পর থেকেই আমরা চালু করেছি বা বলি সেই ভাষাটা। তার আগে ভাষাটা এমন ছিল না, হয়তো একটু কঠিনও ছিল। যে কথ্য ভাষাটা এত সুন্দরভাবে বলা যায়, এটা আমার মনে হয়, এটা আমার কথা না, আমাদের পড়া, যেটা রবীন্দ্রনাথেরই সময় থেকে আমরা পেয়েছি। রবীন্দ্রনাথের গান নানাভাবে শোনাবেন মধুবন্তী চক্রবর্তী, এবং তাকে যখন আমি জিজ্ঞাসা করেছিলাম কোন গানগুলো করা হবে, তিনি বলেছিলেন প্রেম এবং পূজা পর্বের গান।
প্রাসঙ্গিক, এটা সারা বিশ্বের কাছে তিনি একেবারেই বিশ্বের দূত এবং অবাক ব্যাপার 150 বছর পরেও কিভাবে এত প্রাসঙ্গিক সেটা খুব মানে অবাক করার মতোই ব্যাপার, কিন্তু আসলেও প্রাসঙ্গিক। ওনার গানগুলো যদি শোনেন সেটা দুঃখ থেকে উত্তরণ বলেন, আনন্দেরকে বলেন, বিশেষত আমার মনে হয় আমাদের যে প্রাচ্য সভ্যতা, আমাদের যে ধ্যান ধারণা দর্শন, তার সাথে সেটা আমার মনে হয় সারা বিশ্বের জন্যই গ্রহণযোগ্য হওয়া উচিত। সেখানেই রবীন্দ্রনাথ অনন্য। অনুষ্ঠান আমাদের খুবই ভালো লেগেছে। এরকম ঢাকায় আমার প্রথম অভিজ্ঞতা, এত সুন্দর একটা অনুষ্ঠান, এত সুন্দর পরিবেশ, এবং রবীন্দ্রনাথ তো আছেই আমাদের সমস্ত অনুভূতির মধ্যে, এবং যখনই শুনি তখনই নতুন করে প্রতিবারই ভালো লাগে। শান্তিনিকেতনের শিল্পী মধুবন্তী চক্রবর্তীর একক রবীন্দ্রসঙ্গীত ছায়ানট মিলনায়তনে আজ 31শে মে 2024 শুক্রবার সন্ধ্যা 6টায় স্টেট মাল্টিমিডিয়ার আয়োজনে এক রবীন্দ্রসঙ্গীত পরিবেশন হয়। সঙ্গীত পরিবেশনা করেন শান্তিনিকেতনের প্রতিভাবান শিল্পী মধুবন্তী চক্রবর্তী। আয়োজনে অনন্ত আনন্দধারা শিরোনামে মধুবন্তী চক্রবর্তী এক এক করে গান গেয়েছেন অনেকগুলো। তাই তোমার আনন্দ আমার পর, আছে তোমারই মাটির কন্যা, বহে নিরন্তর আনন্দধারা, মেঘ বলেছে যাব যাব, আমারে তুমি অশেষ করেছ, জগতের আনন্দ যজ্ঞেশ বেশ কয়েকটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন মধুবন্তী চক্রবর্তী। বাংলাদেশে এই প্রথম কোনো ঘটা আয়োজনে গাইলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জাদুঘরের সম্মানিত ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা মফিদুল হক। আয়োজনে স্টেট মাল্টিমিডিয়া অনন্ত আনন্দধারা শিরোনামে মধুবন্তী চক্রবর্তীর একক রবীন্দ্রসঙ্গীত। থাকি কোন পুরাতন প্রাণের টানে, মাটির দিকে ছুটে চলেছে আমার